জায়গাটা হচ্ছে 6 কাঠা। এই রাস্তাটা হচ্ছে 20 ফিট। এত ফ্রেশ জায়গা ঢাকা শহরে খুব কম পাওয়া যায়। B+G+9 মানে একটা বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর এবং 9টা লিভিং ফ্লোর। এখানে আমি 3টা ইউনিট করেছি। একটা ইউনিট হচ্ছে 1260, এখানে একটা ইউনিট আছে 1250, এখানে একটা ইউনিট আছে 880। 3টা বেডরুম, 3টা বাথরুম, 3টা বারান্দা, ড্রয়িং, ডাইনিং। এই যে আন্ডারগ্রাউন্ডে শুধু কার পার্ক, একটা কার লিফট আমাকে ইউজ করতে হচ্ছে। এক্স্যাক্টলি। মাতুয়াইল মাও শিশু হাসপাতাল এখান থেকে জাস্ট 10 টাকা ভাড়া। এইখান থেকে হাইওয়েতে উঠতে যে 5 মিনিটও লাগে না। ঢাকায় রাজুক অনুমোদিত একটা প্রজেক্টে আপনাদেরকে নিয়ে আসছি, যেখান থেকে আপনারা ফ্ল্যাট কিনতে পারবেন, তাও আবার কিস্তির মাধ্যমে। অল্প অল্প টাকা দিয়ে আপনারা ফ্ল্যাটটা বুঝে পাবেন মাত্র 2 বছর। আমরা যে প্রজেক্টের সামনে দাঁড়িয়ে আছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, একদমই মেইন রাস্তার সাথে বাদশা মিয়া রোড। অনেকেই চিনেন, মাতুয়াইল ডেমরা থেকে যারা দেখছেন তারা অনেকেই চিনেন বাদশা মিয়া রোড। শামসুল হক স্কুল অ্যান্ড কলেজ, এটা খুবই পপুলার একটা স্কুল। এ পাশে কিন্তু স্কুলটা রয়েছে শামসুল হক স্কুল অ্যান্ড কলেজ। এটার ঠিক উল্টা পাশেই এই প্রজেক্ট। 6 কাঠা ল্যান্ডের উপরে BG+9 অর্থাৎ 10 তলা একটা বিল্ডিং নির্মাণ হচ্ছে। খুবই পপুলার, খুবই চমৎকার একটা বিল্ডিং। এবং যে কোম্পানিটা নিয়ে আমরা কথা বলবো, এই কোম্পানিটা কিন্তু কোয়ালিটিফুল প্রজেক্ট করে থাকে। তাদের সব ধরনের ম্যাটেরিয়ালগুলো কিন্তু 100% কোয়ালিটিফুল হয়। আমরা তাদের সঙ্গে কথা বলবো, প্রতিষ্ঠানের যিনি ওনার আছেন তাদের সাথে আমরা কথা বলবো। আজকে আমরা আপনাদের পছন্দের একটা ফ্ল্যাট দেখাবো। ওকে, ফ্ল্যাট দেখাবো বলতে যে প্রজেক্টটা হচ্ছে, এই প্রজেক্ট নিয়ে কথা বলবো। এখানে কিভাবে আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন, কিভাবে কিনবেন, কত টাকায় কিনবেন, একদম A to Z ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে থাকবে। আজকে আমরা কথা বলছি BTS প্রপার্টিজ নিয়ে। BTS প্রপার্টিজ। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন BTS প্রপার্টিজের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মুজাম্মেল হক ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? রোহান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবারও আমাদের প্রজেক্টে এসেছেন। এক্স্যাক্টলি। এবং আপনার মাধ্যমে আপনার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার, দর্শক এবং আমাদের যারা ক্লায়েন্ট যারা এখানে দেখছেন বা যারা ভবিষ্যতে ফ্ল্যাট নিতে চাচ্ছেন কিংবা নেবেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আবারও চলে আসছি, প্রিয় দর্শকবৃন্দ, আমরা আবারও চলে আসছি জজবাড়ি প্রজেক্টে। আপনারা এর মধ্যে এসেছিলেন, এর আগে একবার দেখেছেন এই জজবাড়ি প্রজেক্ট। তখন মাত্র আপনারা কাজ শুরু করেছিলেন। হ্যাঁ, আচ্ছা। তখন আমরা এই প্রজেক্টেরই আমি এখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়েছিলাম যে আমাদের কাজ শুরু হবে আমি দেখিয়েছিলাম। আচ্ছা, এখানের মধ্যে তখন আমি দেখিয়েছিলাম যে পাথর, আমি কি কোয়ালিটির কাজ করি, পাথর যে বোল্ডার ক্রাশ স্টোন যেটা দিয়ে আমি পাইলিং করেছি, আমি দেখিয়েছিলাম বালি, আমার রড গুলো দেখিয়েছিলাম। আজকে আবার সেখানে নিয়ে আসছি 5 মাস পর। 5 মাস পরে কি অবস্থায় আছে সেটা দেখানোর জন্য নিয়ে আসছি। এক্স্যাক্টলি। এবং কিছু ফ্ল্যাট বিক্রি হবে আপনি আমাকে বলছিলেন, সেই ফ্ল্যাট গুলো কিভাবে বিক্রি হবে, কিভাবে কিনবে, কেনার প্রসেস কি, আমরা সেটা নিয়ে কথা বলবো আপনার কাছ থেকে। এবং আমাদের দর্শকদের জন্য স্পেশালি কোনো ডিসকাউন্ট আছে কিনা, কোনো সুবিধা আছে কিনা, সেটাও আমরা আজকে আপনার কাছ থেকে জানবো। হ্যাঁ, অবশ্যই। যেহেতু আপনি আসছেন, আপনার সৌজন্যে আপনাকে আনা মানে আপনি যখন আমার একটা প্রজেক্টে আসেন, আমি তো আপনার সৌজন্যে কিছু ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে, তবে সেটা আমাদের একদম শেষে ইনশাআল্লাহ আমরা বলে দেব। এটা হচ্ছে কি আমাদের জন্য আকর্ষণ। আমরা আজকে আপনার সৌজন্যে আমাদের ক্লায়েন্টের জন্য কি দিচ্ছি সেটা একদম শেষে আমরা সবাইকে আমাদের জানাবো। আমি প্রথমে একটু দেখাতে চাই, এটা হচ্ছে কর্নার প্লট। হ্যাঁ, কর্নার, একদমই কর্নারে। এই পাশে আপনারা 4 রাস্তার কর্নার বলতে পারেন, একটা 4 রাস্তার কর্নার। 4 রাস্তার কর্নার। হ্যাঁ, এই রাস্তাটা সোজা চলে গেছে। এটা গেছে হচ্ছে শামসুল হক স্কুল, এটা হচ্ছে স্কুল। আর এটা গেছে কলেজ ক্যাম্পাস। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে একতা টাওয়ার বলে। একতা টাওয়ারের পরের প্লটটাই হচ্ছে কলেজ। এক্স্যাক্টলি। আচ্ছা, এই দিক দিয়ে সোজা জাস্ট এই যে এটা অটোটা যাচ্ছে, ওই যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, এরপরেই হচ্ছে স্কুল। এক্স্যাক্টলি, একদম। আরেকটা মজার ব্যাপার দেখেন, এই যে একটা মসজিদ জাস্ট আমার প্লটের অপোজিটে কর্নার। আচ্ছা, এইটা হচ্ছে মসজিদ, দেখতে পাচ্ছেন প্লটের ঠিক উল্টা পাশে। এবং দেখেন ওই মসজিদটা কিন্তু 8 তলা প্ল্যান করা আছে, কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি। আচ্ছা, 8 তলা প্ল্যান করা আছে, কাজ শুরু হবে। তার মানে দেখেন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই প্রজেক্টের কাছাকাছি মসজিদ এবং খুবই নামকরা স্কুল এন্ড কলেজ। ওকে, আরেকটা আছে তামিরুল মিল্লাত মাদ্রাসা, এখান থেকে জাস্ট 10 টাকা ভাড়া। দারুন নাজাত মাদ্রাসা, এখান থেকে জাস্ট 10 টাকা ভাড়া। এক্স্যাক্টলি। মাতুয়াইল মাও শিশু হাসপাতাল, এখান থেকে জাস্ট 10 টাকা ভাড়া। ঠিক আছে, শুধু তাই না, রোকে আহসান কলেজ আছে, এখান থেকে 10 টাকা ভাড়া। আর এইখান থেকে আমি শুধু বলতে চাই যে এইখান থেকে হাইওয়েতে উঠতে এই যে 5 মিনিটও লাগে না। যেটা আমরা যদি বলি যে সোজাসুজি আপনার গুলিস্তান থেকে এই রোডটা চলে গেছে কোথায়, চট্টগ্রাম।
গুলিস্তান থেকে তো একদম চিটাগং হয়ে আমরা কুমিল্লা যাই, নোয়াখালী যাই, মুন্সিগঞ্জ যাই, নারায়ণগঞ্জ যাই, সব দিকে পূর্ব দক্ষিণবঙ্গের যে কোনো রোড। আর এখন তো আরো সুবিধাটা হচ্ছে যেহেতু মাওয়া এক্সপ্রেস ওয়েটা হয়ে গেছে, যাত্রাবাড়ি থেকে মাওয়া এক্সপ্রেস ওয়ে খুব কাছে আমাদের এখান থেকে। আপনি 10 টাকা ভাড়া দিয়ে কিন্তু এখান থেকে যাত্রাবাড়ি যেতে পারবেন। যাত্রাবাড়ি থেকেই আপনি মাওয়া এক্সপ্রেস ওয়ে ধরে একদম দক্ষিণ পশ্চিমবঙ্গ, এতদিন শুধু দক্ষিণ পূর্ববঙ্গ ছিল, এখন দক্ষিণ পশ্চিমবঙ্গ সংযুক্ত হয়ে গেছে। সেটাই তো, খুবই চমৎকার। আমরা দেখতে পাচ্ছি এই রাস্তাটা হচ্ছে কত ফিট ভাই? এই রাস্তাটা হচ্ছে 20 ফিট। এই রাস্তাটা দেখেন, এই রাস্তা কিন্তু একটা ডেড এন্ড। এটা জাস্ট আমাদের কয়েকটা প্রজেক্টের জন্য এই রাস্তাটা কিন্তু চলমান না। ঠিক, এটা একটা সুবিধা আছে, শেষ হয়ে গেছে। এটার একটা সুবিধা আছে কিন্তু ধরেন আপনার বাচ্চারা ঢাকা শহরে এমন একটা গ্যাঞ্জাম অবস্থায় থাকি আমরা, ঠিক আছে, একটা রাস্তার মধ্যে আপনার বাচ্চাকে একটা সাইকেল নিয়ে আপনি ছেড়ে দিবেন, সে একটু খেলবে, সেই সুযোগ নেই। কিন্তু এটা একটা যেহেতু ডেড এন্ড, এটা একটা রাস্তা, এখানে আপনার বাচ্চা অনায়াসে তার সাইক্লিং করতে পারবে, খেলতে পারবে, কেউ আপনাকে বাধা দেবে না, সবাই সবার এর মধ্যে থাকবে। এই রাস্তাটার এই সুবিধাটা আছে। ওকে, আজকে আপনাদেরকে দেখাচ্ছি এরকম না, এর আগেও একবার দেখিয়েছি, তখন কাজটা মাত্র শুরু হচ্ছিল। আর আজকে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে বেসমেন্ট হয়েছে এবং এখানে কি কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা, বিল্ডিংটাতে কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হবে ইন ফিউচারে, সেটাও আমরা দেখাবো এবং আপনাদের সঙ্গে বিস্তারিত আলাপ করব। মোজাম্মেল হোসেন ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাই একদম প্রথম থেকে এই জায়গা কতটুকু? এই জায়গাটা হচ্ছে 6 কাঠা। 6 কাঠা। জায়গার মালিক হচ্ছে, আমি আগেও বলেছি, একজন জজ সাহেব। এক্স্যাক্টলি, উনি এখন অবসরপ্রাপ্ত জজ, ওনার ছেলেও জজ। এই কারণে ওনাদের নাম অনুসারে জায়গাটার নাম, বাড়িটার নাম দেওয়া হয়েছে জজ বাড়ি। আচ্ছা আচ্ছা। জায়গাটা 1979 সাল থেকে ওনারই নামে আছে, এক নামেই আছে, এক মালিক। ওনার নামে 2টা রেকর্ড। আচ্ছা আচ্ছা, মানে বিএস রেকর্ড এবং আরএস রেকর্ড, 2টা রেকর্ডই ওনার নামে। আচ্ছা, যেই কারণে জায়গার মালিকানা কিংবা অন্য কোনো বিষয় নিয়ে কোনো ঝামেলা নেই, একদম ঝামেলাহীন। আচ্ছা আচ্ছা, এরকম জায়গা আমার গত 24 বছর রিয়েল এস্টেট এক্সপেরিয়েন্সে এত ফ্রেশ জায়গা ঢাকা শহরে খুব কম পাওয়া যায়, যে যার নামে 2টা রেকর্ড, এরকম একটা বিষয়, যে উনি জীবিত আছেন, যেটা এরকম না যে ওনার ছেলে মেয়েরা পেয়েছেন বা তাদের কাছে আসছে, ওনার নামেই আছে, এবং উনি এখনো বেঁচে আছেন। তো জজ সাহেব, এই জন্য আমরা এটার নাম দিয়েছি জজ বাড়ি। ওকে, আচ্ছা, আপনার প্ল্যানিংটা জানতে চাই, মানে যেহেতু আপনার এটা রাজুক অনুমোদিত। আচ্ছা, এটা রাজুক অনুমোদিত। এটা হচ্ছে গিয়ে রাজুকে তো আপনারা ইতিমধ্যে জানেন যে এখন রাজুকের অনুমোদনে কিছু সমস্যা আছে। সেটা হচ্ছে গিয়ে কি অনুমোদন ঠিক সমস্যা না, এটা ঢাকা শহরকে বাসযোগ্য করার জন্য রাজুক কিছু নিয়েছে, যেটা ইনিশিয়েটিভ নিয়েছে। সেই ইনিশিয়েটিভের একটা অংশ হচ্ছে গিয়ে রাজুকে এখন তালা কমিয়ে দেওয়া, কিংবা হচ্ছে গিয়ে অনেক কিছু ছেড়ে বাড়ি করতে হওয়া। আমাদের এই অনুমোদনটা আগের, হওয়ার কারণে আমরা এখানে 10 তালা অনুমোদন পেয়েছি। এখন যদি হতো তাহলে কিন্তু আমরা 10 তালা এখন 10 তালা অনুমোদন পেতাম না। এখন এই এরিয়া এটা সর্বোচ্চ 7 তালা অনুমোদন পেতে পারি। সর্বোচ্চ 7 তালা অনুমোদন পেতে পারি আমরা। যদি আরেকটা বিষয় দেখি, আমরা এখানের মধ্যে অনুমোদন পেয়েছি হচ্ছে D+G+9, মানে একটা বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর এবং 9টা লিভিং ফ্লোর, আমরা যেটাকে 10 তালা বলি, এরকম একটা অনুমোদন আমরা পেয়েছি। এবং প্রতি ফ্লোরে আমরা 3টে ইউনিট পেয়েছি, প্রত্যেকটা ফ্লোরে 3টা ইউনিট পেয়েছি। রাজুকে যা পেয়েছি, আসলে আমরা সবসময় রাজুক থেকে কিছুটা হয়তো আমাদের ডেভিয়েশন হয়, এটা আমি অস্বীকার করব না, সবাই করে। তবে আমরা কিছু রুল মেনটেন করি, আমরা বাড়ি করি। যেমন মনে করেন সেটব্যাক রুল বলে, সেটব্যাক রুল মানে সামনে থেকে 5 ফিট দূরে কলাম দেওয়া, ঠিক আছে, এদিক থেকে 5 ফিট দূরে কলাম দেওয়া, সাইডে 4 ফিট দূরে কলাম থাকা, ঠিক আছে। এই বিষয়গুলো আমরা মেনটেন করে বাড়ি করেছি। আমাদের এখানে আমরা 3টে ইউনিট করেছি। প্রথম ইউনিট ছিল একটা 1260, এই যে আমার এই বিল্ডিংটা আপনি দেখান। আচ্ছা, হ্যাঁ, এই যে জজবাড়ির বিল্ডিং এর ব্রোশিয়ার, এটা ব্রোশিয়ার, বিল্ডিং ব্রোশিয়ার। এখানে আমি 3টে ইউনিট করেছি। আমি আগেও বলেছিলাম এখানের মধ্যে আমার নিচতলায় এই যে আন্ডারগ্রাউন্ডে শুধু কার পার্কিং। আচ্ছা আচ্ছা, এবং একটা কার লিফট আমাকে ইউজ করতে হচ্ছে। ওকে, একটা কার লিফট ইউজ করতে হচ্ছে। তারপরে নিচতলা আমি কয়টা দোকান করেছি। আচ্ছা, কয়টা দোকান করেছি, সামনের দিকে কয়টা শপ থাকবে, আর হচ্ছে পার্কিং থাকবে। আচ্ছা, আর হচ্ছে গিয়ে এখানে ইলেকট্রোমেকানিক্যাল রুম থাকবে। হ্যাঁ, ইলেকট্রোমেকানিক্যাল রুম থাকবে, গার্ডের রুম থাকবে, একটা রিসেপশন থাকবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে নিচতলায় থাকবে। ওকে, নিচতলায় থাকবে। আচ্ছা, আর এরপরে হচ্ছে দোতলা থেকে আমরা প্রতি ফ্লোরে 3টা করে ইউনিট করেছি। ওকে, 3টা করে ইউনিট করেছি। প্রথম একটা ইউনিট হচ্ছে 1260, এখানে একটা ইউনিট আছে 1250, ওকে, এখানে একটা ইউনিট আছে 880। আমি আবার যদি একটু আলাদাভাবে এটা দেখাই আপনাকে, তাহলে দেখেন এই যে 1260 স্কয়ার ফিটের যে ফ্ল্যাটটা, সেটার প্ল্যানটা দেখুন। 3টা বেডরুম, 3টা বেডরুম, ওকে, 3টা বাথরুম, ওকে, 3টা বারান্দা, আচ্ছা, ড্রয়িং, ডাইনিং, ঠিক আছে, সুন্দর। এই যে কিচেন,
হ্যাঁ হ্যাঁ কিচেন কিচেন কিচেনটাও যথেষ্ট স্ট্যান্ডার্ড কিচেন, যেটা হচ্ছে গিয়া 8 ফিট বাই 9 ফিট। এখন এটা একটু আরেকটু বড় হয়েছে, প্র্যাকটিক্যালি কাজ করার সময় আমাদের এই ফ্ল্যাটটা আরেকটু বড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আরেকটু বড় হয়ে গেছে, কিন্তু আমরা বড়টার জন্য আলাদা টাকা নিব না। আমরা এখন সুবিধার্থে, আমাদের ক্লায়েন্টের সুবিধার্থে আমরা এটা করে নিয়েছি। ওকে ওকে। তারপরে দেখেন আরেকটা ইউনিট হচ্ছে 1250। আচ্ছা 1250 ঠিক সেম ভাবে দেখেন, ড্রয়িং রুম, ডাইনিং রুম, একটা দুইটা তিনটা বেডরুম, আচ্ছা একটা দুইটা বাথরুম, একটা বাথরুম, তিনটা বাথরুম। এটাও আমরা দেখলাম যে আমরা যখন আমাদের প্ল্যান করি, এটা তো আমরা আগে ব্রোশিওর করা, যখন আমরা কাজ শুরু করি, আমাদের ফাউন্ডেশনের কাজ শুরু করি, তখন আমরা দেখলাম যে এটাও একটু রিঅ্যারেঞ্জ করা যায়। আচ্ছা এটাও একটু রিঅ্যারেঞ্জ করেছি আমরা, একটু বড় হয়েছে, আগের থেকে একটু বড় হয়েছে, কিন্তু সেটার জন্য আমরা এক্সট্রা কারো কাছ থেকে চার্জ নিচ্ছি না। আচ্ছা, আমরা আমাদের সুবিধার্থে, আমাদের ক্লায়েন্টের সুবিধার্থে আমরা করছি। এবং আপনি দেখছেন এখানে দুইটা বাথরুম পাশাপাশি, আমাদের নতুন ডিজাইনে কিন্তু দুইটা বাথরুম পাশাপাশি থাকবে না। এই বাথরুমটাকে আমরা এটার সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি। আচ্ছা, এটা বেডরুমের সাথে অ্যাটাচ করছি, এটাকে আমরা কমন করে দিচ্ছি। বাহ বাহ, একটু রিঅ্যারেঞ্জ হয়েছে, একটু রিঅ্যারেঞ্জ করছি। এবং এখন এখানে বারান্দাও তিনটা হয়ে গেছে। আচ্ছা, বারান্দাও তিনটা হয়ে গেছে। ওকে, তিনটা হয়ে গেছে। আরেকটা ইউনিট দেখেন, আমাদের 3 নম্বর যে ইউনিটটা, এটা হচ্ছে 880। এখানে আমরা ঢুকলাম, এই যে ড্রয়িং রুম, ডাইনিং রুম, আচ্ছা, এই একটা বেডরুম, ওকে, বাথরুম, বারান্দা, এই একটা বেডরুম, এই কিচেন, বাথরুম। মানে আমরা দেখি দুইটা বেডরুম, দুইটা বাথরুম, কিচেন, একটা বারান্দা, ড্রয়িং রুম, ডাইনিং রুম। এই হচ্ছে 880। আচ্ছা, এই তিনটে ইউনিট আমাদের বিক্রির জন্য, আপনার মাধ্যমে আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যখন আমরা ফাইলিং শুরু করেছিলাম। ঠিক আছে, আপনার মনে পড়ে নিশ্চয়ই, আমার দর্শকদেরও মনে পড়বে। আমার দর্শকদের মনে পড়বে, আমি এরকম এখানের মধ্যে বালি দেখিয়েছিলাম, পাথর দেখিয়েছিলাম, দেখিয়ে রড দেখিয়েছিলাম, বললাম যে আমি কি কোয়ালিটির কাজ করি। আজকে আমি তার কিছু নমুনা দেখাচ্ছি। দেখেন, ডিসেম্বর মাসে আমি ফাইলিং শুরু করেছি, আমার ফাইলিং শেষ হয়েছে জানুয়ারিতে। আচ্ছা, 1 মাস কিউরিং করেছি, 1 মাস 1.5 মাস আমি কিউরিং করেছি, করে আমি মার্চ মাসে এসে আবার আমি কাজ শুরু করেছি। আচ্ছা, মার্চ মাসে কাজ শুরু করেছি। ওকে, গত 2-2.5 মাসে আমার ফাউন্ডেশনের কাজ অতটুকু এগিয়েছে। দেখুন আমার কাজের কোয়ালিটি আপনি দেখুন, যদি আপনি একটু কাইন্ডলি ক্লোজলি দেখেন। আমি একটু দেখাতে চাই দর্শক আপনাদেরকে। আমরা এই পাশে এসে এই অংশটা যদি এই পাশ থেকে দেখাই, আমাদের এখান দিয়ে একটা আমরা উঠবো, এখানে একটা আমাদের দুই দিকের মুখ থাকবে, ওইদিকে একটা মুখ থাকবে, এইদিকে একটা মুখ। আচ্ছা, দুইটা গেট থাকবে। এই যে আমরা উঠবো, দেখেন একটা কলামের বিষয়টা আমি দেখাই। একটা কলাম, আপনি যদি খেয়াল করেন, এই রডটা, এটা একটা 25 মিলি রড। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা একটা 25 মিলি রড। यस, এক্স্যাক্টলি, হ্যাঁ। মাঝখানে হচ্ছে 20 মিলি রড। ওকে, আপনি দেখবেন অনেকখানে এরকম ভাবে আপনাকে দেখাবে না। এবং এই রডগুলো হচ্ছে একেএস রড। আচ্ছা আচ্ছা, একেএস 500 টিএমটি বার। ওকে, একেএস 500 টিএমটি বার। ওকে, বাংলাদেশে পাওয়া যাওয়া বেস্ট কোয়ালিটির, দুইটাকে বেস্ট কোয়ালিটি বলি আমরা, বিএসআরএম, একেএস, দুইটার একটা। ঠিক আছে, এটা আমি ব্যবহার করছি। ওকে, ঠিক আছে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে আমাদের ঢালাইয়ের জন্য রেডি, আমাদের কাছ সঙ্গে আছে আমাদের শাহ রেডি মিক্সের। এই যে আমাদের ভাগ্য ভালো, দর্শকদের জন্য দেখানোর সুবিধা, এখনই আমাদের শাহ রেডি মিক্সের লোকজন আসছে, ইঞ্জিনিয়ার আসছে। এই যে আমাদের সঙ্গে আসছে শাহ রেডি মিক্সের ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ ভাই। এই এখনই আমরা ওনার সঙ্গে ওনাকে চেক দিলাম। এই যে আমাদের ওয়ার্ক অর্ডার ঢালাইয়ের জন্য, এই যে ওয়ার্ক অর্ডার, শাহ রেডি ঢালাইয়ের ওয়ার্ক অর্ডার, যেখানে আমরা রেডি মিক্স ব্যবহার করবো। আচ্ছা, দেখেন রেডি মিক্সে আমরা কি মালামাল ব্যবহার করছি দেখেন। শাহ স্পেশাল সিমেন্ট স্পেশাল, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে দেখেন রেডি মিক্সে 3500 পিএসআই। আচ্ছা আচ্ছা, 3500 পিএসআই, 100% বোল্ডার ক্রাশ অয়েল গ্রেড দুবাই স্টোন, এটা আমাদের ব্যবহার হবে। শাহ সিমেন্ট স্পেশাল ব্যবহার হবে। সিলেট স্যান্ড, যেটাকে আমরা মোটা বালি বলি, লাল বালি যেটা আর কি, মোটা বালি 2.5 মিটার, নো আস্তর বালি, কোনো সাদা বালি নেই, 100% সিলেট স্যান্ড। এবং একটা কেমিক্যাল, যেটা হচ্ছে আমাদের ওয়াটার প্রুফিং এর জন্য, ভালো বন্ডিং এর জন্য একটা কেমিক্যাল আমরা ব্যবহার করি। এটা কার্সো ডেল্টা বলে, ঠিক আছে, D811, ঠিক আছে। এই কেমিক্যালটা আমরা ব্যবহার করব, এর মাধ্যমে আমাদের সার রেডি মিক্স হবে। এই যে ভাই, আমরা ওনার সঙ্গে কি চুক্তি করেছি আপনি যে ওনার কাছ থেকে জানতে পারেন আপনার দর্শকদের জন্য। অলরেডি তো আমরা দেখিয়ে দিলাম, আর এরকম জিনিস দেখানোর সাহসও অনেকের নাই। এটা আমি আশা করি কেউ দেখাবে না, যে এইভাবে অনেক কিছু এতটা দেখাবে কিনা আমি ঠিক জানি না, অনেকে দেখাতে পারে। আমি বলছি না যে আমি মানে 100% সততার সঙ্গে করছে, অনেক সততার সঙ্গে কাজ করছে। তবে এর মধ্যে কিছু মানুষ আছে অবশ্যই যারা অসততার সঙ্গে কাজ করে, তাদের ব্যাপারে আমি বলবো অবশ্যই আপনার দর্শকদেরকে আমি সতর্ক করব, তারা যেন অবশ্যই এগুলো দেখে নেয়। একটা ফ্ল্যাট যখন কেনার আগে কয়েকটা বিষয় দেখবে। প্রথমত বিষয়টা হচ্ছে ফ্ল্যাটের জমি ঠিক আছে কিনা, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। জমির মালিকানা যদি ঠিক থাকে, তারপরে দেখবে হচ্ছে গিয়ে যে কথা বলছে, ধরেন আমি এখানে কথা বলছি, আমি আসলে এই জমিটা আপনার কাছে ফ্ল্যাট বিক্রি করার রাইট রাখি কিনা,
এক্স্যাক্টলি আমি রাইট রাখি কিনা, এটা দেখা দরকার। এবং আমি বলবো যে যদি আপনার মাধ্যমে, আপনার এই ভিডিওর মাধ্যমে কোনো ক্লায়েন্ট আমার কাছে আসে, তারা যেন অবশ্যই এটা দেখে আমার কাছে আমার নামে পাওয়ার আছে কিনা, চুক্তি আছে কিনা, আমি এটা চুক্তি করতে পারি কিনা, এটা দেখা দরকার আছে। এক্স্যাক্টলি। এই বিষয়ের পরে দেখা দরকার হচ্ছে কি একটা রাজুকের অনুমোদন আছে কিনা, রাজুকের অনুমোদন আছে কিনা, কারণ রাজুকের অনুমোদন না থাকলে তো আমাদের ভবিষ্যতের জন্য অনেক হ্যাসেল হতে পারে। তারপরে দেখতে হবে হচ্ছে গিয়ে ভালো কোয়ালিটির কাজ করছে কিনা, কোয়ালিটি কাজ করছে কিনা। এবং আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যে লোকটা কাজ করছে সেই লোকটা এক্সপেরিয়েন্স কিনা। আপনি ভাই এটা ইতিমধ্যে আপনি জানেন, আপনি যদি ধরেন ডাক্তারের হাতে বিল্ডিং দেন আর ইঞ্জিনিয়ারের হাতে রুগী দেন, তাহলে তো তাহলে কি হবে? সব শেষ। আপনি দেখবেন ইদানিং আমরা দেখি অনেকেই বিল্ডিং বানাচ্ছে। আচ্ছা। কেউ মাস্টারি করছে, সে বিল্ডিং বানাচ্ছে। আচ্ছা। কেউ হচ্ছে গিয়ে উকিল বিল্ডিং বানাই ফেলছে, ডাক্তাররা এখন বিল্ডিং বানাই ফেলছে। ঠিক আছে, আমি জানি না আসলে ওই বিল্ডিং গুলো, আমি বলছি না যে তারা বানাতে পারবে না, বানানোর ক্ষমতা তাদের রাখে অবশ্যই। কিন্তু একজন ইঞ্জিনিয়ার, একজন প্রফেশনাল যে ব্যক্তি কাজ, তার এক্সপেরিয়েন্স নিয়ে কাজ করা আর আনএক্সপেরিয়েন্স কাজ করার মধ্যে নিশ্চয়ই তফাৎ আছে। এবং আমি আরেকটা বিষয় আপনাকে বলতে চাই, যখনই আপনারা কোনো ফ্ল্যাট কিনতে যাবেন, আপনারা দেখবেন যারা ফ্ল্যাটটা বানাচ্ছে তাদের কোনো অভিজ্ঞতা আছে কিনা, তারা ইতিমধ্যে কোনো প্রজেক্ট হ্যান্ড ওভার করেছে কিনা। আমি আপনার দর্শকদেরকে অনুরোধ করব, আমাদের বিটিএস প্রপার্টিজ এবং বিটিএস 360 আমাদের যে পেজ আছে, সেই পেজে গিয়ে আমাদের অন্যান্য প্রজেক্টগুলোর বিস্তারিত দেখার জন্য আমাদের কমপ্লিট প্রজেক্টের ভিডিও আছে, আমাদের প্রজেক্ট প্রায় হ্যান্ড ওভার হওয়ার অবস্থায় ভিডিও আছে, সেই ভিডিওগুলো তারা দেখবে। এবং প্রয়োজনে কারো যদি সুযোগ হয় অবশ্যই এসে, আমি অবশ্যই সাধুবাদ জানাবো, যেই আসবে তার জন্য আমার পক্ষ থেকে আমন্ত্রণ, আমার অফিসে তার সারাদিনের জন্য আমন্ত্রণ, তার শুধু নাস্তার না, তার লাঞ্চ সহ সারাদিনের ট্রান্সপোর্ট সহ কস্ট জন্য সবকিছু আমার জন্য আমন্ত্রণ রইল। আচ্ছা, আমার রেডি হওয়া যে প্রজেক্টগুলো বা আমার কাজ হওয়া প্রজেক্টগুলো, সেগুলো দেখে তারপরে যেন তারা সিদ্ধান্ত নেয়। আচ্ছা, বুকিং মানে নির্দিষ্ট করা আছে, ডাউন পেমেন্ট নির্দিষ্ট করা আছে, তারপরে মাসিক একটা কিস্তি আছে, কিস্তি আছে 880 স্কয়ার ফিটের জন্য একটা কিস্তি, আর 1260 1250 এখন দুইটাই সমান হয়ে গেছে। আচ্ছা, ওইটার জন্য একটা কিস্তি। আচ্ছা ভাই, এখন আমি একটু জানতে চাই, আপনাদের তো এখন কাজ রানিং আছে, তাহলে আমাদের এই বিল্ডিংটা আসলে হ্যান্ড ওভার ডেটটা কবে? দেখেন, আসলে জজ সাহেবের সঙ্গে আমার যে চুক্তি, জি ওনাদের সঙ্গে তার চুক্তি, এমনিতেও আমরা চুক্তি কখনো ইয়ে করি না, আমার সব প্রজেক্টে আমি আমার হ্যান্ড ওভার টাইমের আগেই আমি হ্যান্ড ওভার করি। এটা রেকর্ড আছে আমার, 1 মাস আগে হলে হ্যান্ড ওভার করার চেষ্টা করি। আচ্ছা, আমাদের এখানে চুক্তির টাইম আছে 2026 সালের জুন পর্যন্ত। তার মানে আপনার হাতে সময় আছে 2 বছর। ওকে, আমার হাতে সময় আছে 2 বছর। তা জুন পর্যন্ত নাই, আছে আসলে মে পর্যন্তই সময় আছে, মে নভেম্বর থেকে মে পর্যন্ত সময় আছে। তাহলে এখন মে চলে, তাহলে 2 বছর সময় আছে। আমরা ঠিক 2 বছরের মধ্যে বিল্ডিং হ্যান্ড ওভার পাবে, 2 বছর একদম কমপ্লিট হ্যান্ড ওভার পাবে। আর আমাদের বিল্ডিং এর কমপ্লিট হ্যান্ড ওভার মানে হচ্ছে এরকম যে সে শুধু ফার্নিচার নিয়ে উঠবে। আচ্ছা আচ্ছা, আর কোনো কিছু করা লাগবে না? আর কিছু করা লাগবে না, তার আগে সবকিছু কমপ্লিট থাকবে। সে শুধু তার ফার্নিচার, লিভিং ফার্নিচার আমরা যেগুলো বলি, সেই ফার্নিচার নিয়ে উঠবে, তার টাইলস ফিটিংস, তার বাথরুম, তারপর হচ্ছে গিয়া আমরা জেনারেটর, লিফট সহ এভরিথিং রেডি থাকবে। আচ্ছা, এভরিথিং রেডি থাকবে 2 বছরের মধ্যে। ঠিক 2026 এর জুন মাসে এই অবস্থায় উঠে যাবে। ওকে, উঠে যেতে পারবে যে ইনশাআল্লাহ, যদি সে আমাদের চুক্তির কাজ টাকা কমপ্লিট করে ফেলে। আবার এরকম যদি হয় যে সে আমার চুক্তির টাকা কমপ্লিট করলো না, সে আসে উঠতে যাবে, আমি তাকে উঠতে দেব না। স্বাভাবিক, আমি তাকে উঠতে দেব না। যদি কমপ্লিট হয় তাহলে সে উঠতে পারবে। আমার বিল্ডিং রেডি থাকবে, সে রেডি কিনা, আপনি রেডি কিনা, আপনার ক্লায়েন্ট রেডি কিনা, এটা হচ্ছে ব্যাপার। আমার বিল্ডিং রেডি থাকবে। আচ্ছা, টপ ফ্লোরে আপনাদের প্ল্যানিংটা কি? টপ ফ্লোরে আমরা এখান থেকে এখানে যারা থাকে আমাদের দেশে, দেখেন এবছর অনেক গরম। হ্যাঁ, অতীতের মতো এরকম গরম আর কখনো হয়নি। হ্যাঁ, এটা শুধু এখন না, আমি আমার অন্য যে প্রজেক্টগুলোতে করেছি সেখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে টপ ফ্লোরে একটা এক্সট্রা ছাদ। আচ্ছা, এক্সট্রা ছাদ, এটা একদম লেটেস্ট একটা প্রযুক্তি। সেটা কিভাবে করি, অনেকে শুধু জল ছাদ দেয়, আমি জল ছাদ দেব না। আচ্ছা, আমার এখানে হচ্ছে গিয়া প্রথম যে ছাদ হবে, ছাদের পরে ফোম থাকবে, মানে ফোম না, এটাকে কি বলি আমরা, একটা ইয়ে থাকবে, যেটা হচ্ছে গিয়ে মাঝখানে দিয়ে, তারপরে হচ্ছে গিয়ে এটা মানে হিট কমানোর জন্য। আচ্ছা, তার উপরে আবার 3 ইঞ্চি একটা ছাদ থাকবে। ও, ওই ছাদের উপরে টাইলস থাকবে। আচ্ছা আচ্ছা, ওই ছাদের উপরে পার্কিং টাইলস। মানে আমি যদি ভুল না করি, এটা নরমালি হচ্ছে, আমিও নামটা ভুলে গেছি, কিন্তু গিজারের চারপাশে, গিজার আমরা পানি গরম করি যে গিজারটা, সেই গিজারের চারপাশে যেটা থাকে সেই জিনিসটাই হচ্ছে আপনার এটা, মানে এই ককশিটটা ব্যবহার করা হয়। ওকে, একটা পাতলা ককশিট, এরকম একটা পাতলা ককশিট ব্যবহার করা হয়। ককশিটে দেখবেন বড় বড় ইয়ে পাওয়া যায়। ওকে, ককশিট ব্যবহার করা হয়। ককশিটটা দিয়ে ভিতরে ফাঁকে ফাঁকে, পুরোটাই থাকে না, ককশিট দেওয়া হয়। ককশিট দিয়ে এটার উপরে ঢালাই ব্যবস্থা করা হয়, তাহলে হিট কমে যায়, বিশেষ করে রুমের মাঝখানে হিট প্রুফের জন্য এই ব্যবস্থাটা করা হয়। ওকে,
আচ্ছা, আপনারা এমনি রুফে কি করছেন, মানে ছাদে কি কি প্ল্যান রাখছেন? ছাদে আমাদের একটা কমিউনিটি রুম থাকবে। আচ্ছা, এই কমিউনিটি রুমটা হচ্ছে গিয়ে দুইটা কমিউনিটি রুম থাকবে। যেহেতু আমাদের এখানে পাশেই মসজিদ আছে, আমরা আমাদের প্রত্যেকটা প্রজেক্টে সাধারণত নামাজের জন্য একটা রুম করি। আচ্ছা, কিন্তু এখানে যেহেতু একদম পাশেই মসজিদ, তাই এখানে আর নামাজের জন্য রুম করব না, কিন্তু রুম দুইটা থাকবে। একটা হবে আমাদের কমিউনিটি, যেটা হচ্ছে গিয়ে অ্যাসোসিয়েশন রুম, যেটা থাকবে। আরেকটা রুম হবে হচ্ছে গিয়ে বাচ্চাদের খেলনার একটা জায়গা থাকবে। আচ্ছা আচ্ছা। দেখেন আমাদের দেশে এখন এমন অবস্থা যে আমাদের বাচ্চাগুলো কোথায় খেলতে যাবে, কিংবা আমাদের মা বোনেরা কোথায় একটু সময় কাটাতে যাবে, রিল্যাক্স টাইম কাটাতে যাবে, সেটা থাকবে না। আচ্ছা, আমরা যে কারণে একটা রুম যেটা থাকবে, সেখানে বাচ্চাদের জন্য কিছু ইনডোর গেমস এর ব্যবস্থা থাকবে, ইনডোর কিছু খেলনার ব্যবস্থা থাকবে। আচ্ছা, ওরা এটা নিয়ে একটু সময় কাটাতে পারবে। আর ছাদটাকে একটু আমরা গ্রিন করে দিব, সুন্দর করে সাজিয়ে দিব, যেন মায়েরা বোনেরা যেন সেখানে উঠে একটু সময় কাটাতে পারে। তাদের বাচ্চারা হয়তো এখানে খেললো, ওনারা একটু বসলো, একটু বাতাস খেলো, ঠিক আছে, এইটুকু যেন করতে পারে, এরকম একটা ব্যবস্থা আমরা। ওকে, আমরা তো ফ্ল্যাটের সাইজগুলো নিয়ে কথা বলছিলাম, 880, 1260 এবং 1250 নাকি? 1250, এখন দুইটাই 1260। দুইটাই 1260। আচ্ছা, দুইটাই 1260। ওকে, তো আপনার এখানে তাহলে আপনি তো প্যাকেজ মূল্য দিচ্ছেন। আগে তো একটা সময় স্কয়ার ফিট হিসেবে আপনারা একটা প্রাইস থ্রো করেছিলেন, সেখান থেকে কিছু ডিসকাউন্টও ছিল নাকি? জি জি। আচ্ছা, এখন হচ্ছে ফুল একটা প্যাকেজ থাকবে, এখানে ইউটিলিটি আপনার হচ্ছে লিফট, জেনারেটর, সাবস্টেশন, ওকে, সবের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, শুধু পার্কিং ছাড়া। শুধু পার্কিং ছাড়া। পার্কিং নিলে এটার জন্য আলাদা আলাদা, যেহেতু পার্কিং কম আছে, পার্কিং সবাই পাবে না। ওকে, যে নিবে সেটার জন্য তাকে আলাদাভাবে টাকা দিতে হবে। আমরা একটু জেনে নিই যে কোন কোন ফ্লোরে বর্তমানে খালি আছে আপনার ফ্ল্যাট। আমাদের ফ্ল্যাট খালি আছে হচ্ছে দোতলায়। এখানে দোতলা হলেও একটা বিষয় বলি, আমাদের এখানে গ্রাউন্ড ফ্লোরের হাইটটা হবে হচ্ছে গিয়ে এখান থেকে 6 ফিট প্রায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরের হাইট, আচ্ছা ঠিক আছে, প্রায় 6 ফিট টোটাল হাইট 6 ফিট হবে, কিন্তু পার্কিং ফ্লোর হাইট 5 ফিট হবে, 5 ফিট হাইট হবে। সেই হিসেবে আমরা যদি আমাদের এই রাস্তা থেকে ধরি, এই রাস্তা থেকে আমাদের দোতলাটা হবে 16 ফিট উপরে। আচ্ছা, আমাদের গ্রাউন্ড ফ্লোরের হাইট কিন্তু 11 ফিট। অন্যান্য বিল্ডিং গুলো দেখবেন গ্রাউন্ড ফ্লোরের হাইট হয় 10 ফিট। 10 ফিট, আমাদের গ্রাউন্ড ফ্লোরের হাইটটা 11 ফিট। আচ্ছা আচ্ছা, 11 ফিট এই কারণ এতে অ্যাপ্রোচিংটা ভালো হয়, সুন্দর হয়, বিল্ডিংটা দেখতে সুন্দর হয়। এই জন্য আমরা হাইটটা বাড়িয়ে দিয়েছি, 11 ফিট বাড়িয়ে দিয়েছি। ওকে, তাহলে 11 ফিট আর 5 ফিট 16 ফিট উপরে থাকবে হচ্ছে আমার দোতলা। আচ্ছা, আমার এখানে দোতলায় আছে ফ্ল্যাট। হ্যাঁ, আমরা আগের ভিডিওতে বলেছিলাম দোতলায় আমরা কমার্শিয়ালি করার চিন্তা ভাবনা করছি, ব্যাংকে দেওয়ার চিন্তা ভাবনা করছি। আমরা এখনো এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মাথায় আছে, যদি কোনো সুযোগ থাকে। তবে আমার ল্যান্ড ওনার যিনি, ওনার পরামর্শ, জজ সাহেবের পরামর্শ হচ্ছে যে এখানে যেহেতু তুমি আবাসিকের ইয়ে করছো, তুমি সবকিছু আবাসিক রাখো, এটা নিরাপদ হবে, সেক্ষেত্রে তুমি দোতলা ফ্ল্যাটই বিক্রি করো। আচ্ছা, এটা কমার্শিয়ালি না করে নিচতলায় শুধু দোকানগুলো বাইরে গেট দাও, যে কয়টা দোকান করছো উপরে আর কোনো কমার্শিয়াল করো না। আচ্ছা, উনি মুরব্বী মানুষ, ওনার পরামর্শ অনুযায়ী আমি চিন্তা করছি দোতলায় আমি ভালো ক্লায়েন্ট পেলে দোতলা বিক্রি করব। আচ্ছা, দোতলা হয়তো আমি ফ্ল্যাট বিক্রি করবো। সেই সময় আমার দোতলায় 3টা ফ্ল্যাটে খালি আছে। ওকে, আমার 880, তারপর 1260, দুইটাই, এখন তো দুইটাই 1260, 3টা ফ্ল্যাটে খালি আছে দোতলায়। 4 তলায় আমার একটা ফ্ল্যাট খালি আছে। আচ্ছা, 4 তলায় একটা ফ্ল্যাট খালি আছে। 6 তলায় একটা ফ্ল্যাট খালি আছে। আচ্ছা, 6 তলায় খালি আছে 880। ওকে, 4 তলায় আছে 1250 কিংবা 60, এই কর্নারেরটা, সামনেরটা। আচ্ছা, ঠিক আছে। 6 তলায় একটা ফ্ল্যাট খালি আছে শুধু 880, পাশের 880 টাকা। 8 তলায় 2টা ফ্ল্যাট খালি আছে, আর 10 তলায় 3টা ফ্ল্যাট খালি আছে। আচ্ছা, তাহলে আমার এখন খালি আছে হলো 10টা ফ্ল্যাট। আমরা, আপনার মনে আছে কিনা আগের ভিডিওতে আমরা 5টা ফ্ল্যাটের জন্যই আমরা অফার করেছিলাম। আমরা 5টা ফ্ল্যাটই বিক্রি করেছি। 5টা ফ্ল্যাট বিক্রি করার পর আমরা বিক্রি বন্ধ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু তখন আর বিক্রিটা করিনি, বিক্রি বন্ধ করে দিয়েছি। এখনো ওই ভিডিও থেকে অসংখ্য গ্রাহক আমাদেরকে ফোন করে, আচ্ছা, ওই সেম অফারে বিক্রি করার জন্য, আচ্ছা, সেম দামে বিক্রি করার জন্য। কিন্তু আপনি জানবেন, ইতিমধ্যে জেনেছেন আমাদের ডলারের দাম বেড়ে গেছে। এবং সেই জন্য রডের দাম বেড়ে গেছে অলরেডি। রডের দাম এখন 98,000 টাকা এক্স্যাক্টলি, এবং এটা খুব দ্রুত 1 লাখ ছাড়িয়ে যাবে। সিমেন্টের দাম বেড়ে গেছে, এখন 450 টাকা, 550 টাকা, এটা আরো বেড়ে যাবে। তাহলে একইভাবে প্রত্যেকটা টাইলস, ফিটিংস থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাটেরিয়ালসের দাম বেড়ে গেছে। তা আমরা আসলে তখন যে প্যাকেজটা দিয়েছি, এখনই আমাদের সেই প্যাকেজের লস আসবে। তখন আমরা কাজ শুরুতে আমরা 5টা ফ্ল্যাট দিয়েছিলাম, সেজন্য আপনার অনেক কাস্টমার আমাকে ফোন করছে, এখনো আজকেও আমাকে ফোন করেছে 2 জন। আচ্ছা, তারা আগের প্যাকেজটা চাচ্ছে, কিন্তু আসলে আগের প্যাকেজটা দেওয়া সম্ভব না। তাই আমরা এখন নতুন একটা প্যাকেজ দিচ্ছি। আচ্ছা, আমাদের এখনকার যে খরচ, সেটাতে আমরা 4,500 টাকা স্কোয়ার ফিট প্রাইস পড়ে আমাদের মোটামুটি। এটা পড়লে আমরা দেখেছি যে মোটামুটি ভাবে আমাদের কম বেশ সমান থাকে। আচ্ছা,
কিন্তু সামনে ঈদুল আজহা, এই যে কাজের যে অবস্থা দেখতে পাচ্ছেন, আর আপনি তো জানেন এই অবস্থায় কাজের খরচ কি পরিমাণ বেশি হয়। হয়তো অনেকেই বিশ্বাস করবে কিনা আমি জানি না, অলরেডি আমার এখানে 1,20,00,000 টাকা খরচ হয়ে গেছে। আচ্ছা, 1,20,00,000 টাকা খরচ হয়ে গেছে, অথচ আমি এখনো আমার বিল্ডিং কিছুই দেখা যাচ্ছে না। ঠিক আছে, এই যে অবস্থাটা, এই অবস্থার মধ্যে আমার টাকার কথা যদি বলি, যদি সত্যি কথা বলি টাকারও দরকার, সত্যি কথা বলি বেচা কিনারও একটা ব্যাপার আছে। সবকিছু মিলিয়ে আমরা 5টা ফ্ল্যাটের জন্য, ঈদুল আজহার 5টা ফ্ল্যাটের জন্য আমাদের অফার থাকবে এখন। আচ্ছা, একটা ধামাকা অফার থাকবে। সেই ধামাকা অফারটা আমরা বলবো। আমাদের 4,500 টাকা হচ্ছে এখন আমাদের ফিক্সড প্রাইস, রেগুলার প্রাইস যেটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কিন্তু এই 5টা ফ্ল্যাট যারা 10ই জুনের মধ্যে আমাদের সঙ্গে বুকিং কনফার্ম করবে, 10ই জুন, 10ই জুন, হ্যাঁ 10ই জুন, যেহেতু 17 তারিখ ঈদ, অনেকে বলবে যে ঈদের এত আগে কেন, কোরবানি ঈদের আগে আমি কাউকে পাবো না। আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে আরো 2 দিন বাড়াই, 12ই জুন। আচ্ছা, 12ই জুন, 12ই জুন, 12ই জুন পর্যন্ত যারা বুকিং দিবে, যারা এই সময় নেবে, তাদের জন্য আমার প্যাকেজ প্রাইস হবে 55 লাখ টাকা। আচ্ছা, যেটা রেগুলার হিসেবে দাম আসে হচ্ছে, যেটা রেগুলার হিসেবে আমাদের ইউটিলিটি সহ কমপ্লিট দাম আসে 60 লাখ টাকা, 60,70,000 টাকা, 60,70,000 আসে, 60,70,000। এটা আপনি প্যাকেজ মূল্য 55 লাখ টাকায় দিচ্ছেন, মানে 5,70,000 টাকা ডিসকাউন্ট এই মাসে যারা আমাকে বুকিং করতে চায়। ওকে, মানে জুনের 12 তারিখের মধ্যে এখন এই অফারটা চলছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, 12ই জুনের মধ্যে 10 লাখ টাকা দিয়ে বুকিং দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে 10 লাখ টাকা দিতে হবে আমাকে বুকিং মানি, ধরেন 12ই জুনের ডাউন মধ্যে। পেমেন্ট, এরপরে একটা ডাউন পেমেন্ট থাকবে, বুকিং মানির পরে ডাউন পেমেন্ট হলো 15 লাখ, আরো 15 লাখ, আচ্ছা, মানে 25 লাখ টাকা থাকবে। ওকে ওকে, তাহলে 25 লাখ, টোটাল 25 লাখ। সেটার জন্য আরো 1 মাস সময় পাবে। ওকে, মানে ঈদের পরে জুনের 12 তারিখ যদি লাস্ট ডেট হয়, জুলাইয়ের 12 তারিখ পর্যন্ত আরেকটা ডেট থাকবে। হ্যাঁ, ডাউন পেমেন্টের জন্য 15 লাখ টাকা দেওয়ার জন্য প্রথম 10 লাখ টাকা বুকিং মানি, ওকে, বুকিং দিয়ে কনফার্ম করতে পারবে। হ্যাঁ, তারপরে হচ্ছে জুলাইয়ের 10 তারিখের মধ্যে আরো 15 লাখ টাকা দিতে হবে, জুলাইয়ের 12 তারিখের মধ্যে আরো 15 লাখ টাকা ডাউন পেমেন্ট দিবে, তাহলে 25 লাখ হবে। ওকে, আর বাকি থাকবে 30 লাখ। 30 লাখের জন্য কিস্তি হচ্ছে 1,25,000 টাকা, 1,25,000 টাকা করে। ওকে ওকে, সুন্দর। 1,25,000 টাকা 2 বছরের কিস্তি, 2 বছরের কিস্তি। আচ্ছা, তার মানে 880 স্কয়ার ফিটে যারা নেবে তাদেরও কি সেম? না, তাদের জন্য বুকিংটা সেম, 10 লাখ টাকা বুকিং। হ্যাঁ, তাদের ডাউন পেমেন্ট হলো 10 লাখ। 10 লাখ তাদের জন্য, মানে দুইটা মিলে হচ্ছে 20 লাখ। 20 লাখ। হ্যাঁ, আর তাদের হচ্ছে 75,000 টাকা তাদের কিস্তি। ওকে, তাদের কিস্তি হচ্ছে 75,000 টাকা, তাদের প্যাকেজ হবে 38 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, ওকে, 38 লাখ টাকা, 38 লাখ টাকা তাদের প্যাকেজ, ফ্ল্যাট প্রাইস 38 লক্ষ টাকা, 38 লাখ টাকা, তাদের কিস্তি হচ্ছে 75,000 টাকা। আচ্ছা, ওকে, চমৎকার। আমরা ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে আসছি, ফ্ল্যাটের প্রাইস বলে দিলাম। যারা আসলে নিতে চান, কিভাবে, কত টাকা কিস্তি, কত টাকা ডাউন পেমেন্ট, কিভাবে দিবেন, এভরিথিং জানিয়ে দিলাম এই ভিডিওতে। অবশ্যই আপনারা যারা নিতে চান সরাসরি যোগাযোগ করতে পারেন। স্ক্রিন নাম্বার দেওয়া আছে। করতে চাই রোহন ভাই, হ্যাঁ, আমাদের আরেকটা বিষয়, ইদানিং আমাদের পানির খুব প্রবলেম হয় বিভিন্ন প্রজেক্টে। আপনি দেখেন ওই যে আমার ডিপ টিউবওয়েল বসানো আছে, আচ্ছা আচ্ছা, 520 ফিট ডিপ টিউবওয়েল। এই যে আমার ডিপ টিউবওয়েল থেকে পানি ব্যবহার করছে আমার এখানের মধ্যে, এই যে ওতে পানি লাগাচ্ছে, পানি ব্যবহার করছে। এবং ওই কর্নারে এক্সট্রা ওয়াটার ট্যাঙ্কিও থাকবে। এই কর্নারে আমাদের স্যানিটাইজেশনের জন্য স্যানিটারি ট্যাঙ্কি থাকবে, আলাদা ট্যাঙ্কি থাকবে। ওকে, সো এই বিষয়গুলো সব ব্যবস্থা থাকবে। ঠিক আছে। সো পানির দেখেন, এবং আমার বিদ্যুতের মিটার আছে অলরেডি, আমার 8 কিলো 3 ফেজ মিটার নামানো এখনই। ঠিক আছে, 8 কিলো 3 ফেজ মিটার নামানো। সো আমাদের যে ইউটিলিটির প্রবলেম গুলো নিয়ে, যেটা অনেকখানে আপনি দেখবেন পানি যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ পায় না, প্রবলেম হয়, সেই প্রবলেমটা আমাদের এখানে থাকবে না ইনশাআল্লাহ। ঠিক আছে। আর আমাদের এখানে সাবস্টেশন যেহেতু থাকবে, বিদ্যুতের প্রবলেমটা অনেক কম থাকবে। আচ্ছা, বিদ্যুতের প্রবলেমটা অনেক কম থাকবে। সো আমি এটা আবার আপনার দর্শকদেরকে জানাতে চাই, আর আমি দর্শকদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য সুযোগ থাকলে, এবং আরেকটা বিষয়ে আমন্ত্রণ জানাচ্ছি, সেটা হচ্ছে আমাদের নিজস্ব কোম্পানিরও একটা পেজ আছে, বিটিএস প্রপার্টিজ, বিটিএস 360 নামে। ওকে, দর্শকরা চাইলে যে আমাদের এই পেজে গিয়ে ভিজিট করে আমাদের সম্পর্কে জানতে পারে, আমাদের যে প্রজেক্টগুলো সম্পর্কে জানতে পারে। ঠিক আছে, যে আমরা কোথায় কি প্রজেক্ট করছি, কেমন করছি, আমাদের যে কোয়ালিটি প্রজেক্টগুলো, সেই সম্পর্কে জানতে পারে, জেনে আসতে পারে। আমি কি আমন্ত্রণ জানালাম, এবং সবাইকে আবারও শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।